রাধে কৃষ্ণ বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আজকে আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো তোমরা আমরা কোথায় যাচ্ছি। তো ওখানে গিয়ে সব কিছু পুরো ভিডিওটা তোমাদেরকে তুলে ধরা থাকবে। ওখানের ক্রাইটেরিয়া, ওখানে কখন খোলে কখন বন্ধ হয় বা ওখানে যাবে কী করে, সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তা ওর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। নিয়ম সব কিছু এই ভিডিওর মধ্যেই জানাবো, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। এক্ষুনি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে এর নেক্সট ভিডিও আবার তোমাদের কাছে আসতে থাকে। এইভাবেই সাপোর্ট করো, পাশে থাকবে। এই প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো এইভাবেই। সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে আমরা শেষ পর্যন্ত মেন রোড ধরে এই রাস্তা থেকেই আমরা এই যে মোড়টা পড়ছে, সামনে যে মোড়, এই মোড় থেকে আমরা ডান দিক হব। এই ডান দিক হয়েই আমরা আসছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির রাস্তায়। তো শেষ পর্যন্ত আমরা চলে আসলাম। তো চলে এলাম, দেখতেই পাচ্ছ তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, এইটাই এন্ট্রি গেট। তো এই ভেতরে ঢুকে সমস্ত তথ্য তোমরা পেতে থাকো। আমরা এখন ইতিমধ্যে এসে গেছি, পৌঁছে গেছি, ভেতরে আছি কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর এটা আছে এনার স্মৃতিমঞ্চ। ঠিক আছে, এনার স্মৃতিমঞ্চ এটা, আর এনার বাড়ি এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এটা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এটা লেখার ঘর। এই ঘরে বসে উনি লিখতেন। জীবনের শেষ 12টা বছর এই বাড়িতে কাটিয়েছিলেন, 1926 থেকে 1938। এই চেয়ারে বসতেন, টেবিলে খাতা রেখে লিখতেন। জানলাটা খোলা থাকতো, সামনেই রূপনারায়ণ নদী। তখন এই বাঁশ গাছ প্রাচীর ছিল না, এখানে বসে বসে লিখতেন। পল্লী সমাজ, অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতি, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা, লাস্ট লিখেছিলেন বিপ্রদাস। আলমারিতে দ্বিতীয় থাকে ওনার জুতো, লাঠি। নিচে আরাম কেদারার যে মৃত্যু সজ্জার ছবিটা মালা দেওয়া আছে ছোট ফ্রেমে, ওইটা ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায়। দ্বিতীয়বার ওনাকে বিবাহ করেন হিরণময়ী দেবী। শরৎবাবু নাম দিয়েছিলেন, ওনার আসল নাম হচ্ছে মোক্ষদা কৃষ্ণদাস অধিকারীর মেয়ে। উনি শরৎবাবু মারা যাবার 23 বছর পর এই বাড়িতেই মারা যায়। ওই সামনে বাগানেই পেছনে দাহ করা হয়। এই ছবিটা ওনার ছোট ভাই, মেজ ভাই বেলুড় মঠের মহারাজ। এই ছোট ভাইয়ের ছেলে অমল চট্টোপাধ্যায়, তার ছেলে জয় চট্টোপাধ্যায় এখন এই বাড়ির মালিক। 2000 সালে হেরিটেজ করে সরকার একবার সারিয়ে দিয়েছিল। রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি সব নদী পথে আসতেন। রাতের অন্ধকারে হ্যারিকেন লন্ডন জেলে মিটিং করতেন। এই শরৎবাবুর সোফা, শাল, বেলজিয়াম গ্লাস। এই উপরে যে 3 ভাইয়ের ছবি দেখছেন, ওটি শরৎচন্দ্রের 3 ভাই। বাঁদিকে কোণে দেখুন ওনার ছোট ভাইয়ের ছেলে অমল চট্টোপাধ্যায়, আর ভাইপো আর ভাইঝি। আর নিচে ছবিটা শরৎবাবুর নাতি আর নাতবউ, ওনারা দুজনেই বর্তমানে এখন আছেন এই বংশধর। শরৎবাবুর সোফা, শাল। আলমারিতে যে বইগুলো আছে, উনি পড়াশোনা করতেন। পাশে রেডিও, ওইটা গড়গড়া, কোণে দেখুন গড়গড়া। উনি তামাক খেতেন। এই ঘড়ি 100 বছরের ঘড়ি, একদিন দম দিন 7 দিন চলে, এখনো চলছে। এই যে রাইটিং প্যাড, দাঁড়িয়ে বসে যখন যেরম ভাবতেন উনি লিখতেন। বুক সেলফ, চারদিক দিয়ে বই রাখতেন। এই স্টার, জামা, শার্ট, প্যান্ট এইসব টাঙিয়ে রাখতেন। আর চিকিৎসা ঘর, এই ঘরে চিকিৎসা করতেন। এই হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন, জাতীয় কংগ্রেসের ছিন্ন চরকা।
এটা আরাম কেদারা, এই বসে আরাম কেদারা এমনি আরাম করতেন। আলমারিতে যে ওষুধগুলো আছে হোমিওপ্যাথি ওষুধ, গ্রামের গরিবদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। তার পাশেরটা দেখুন লক্ষ্মীর ঝাঁপি, ওদের লক্ষ্মীর ধান আছে। পৌষ মাস, চৈত্র মাস, ভাদ্র মাস, বছরে 3 বার পুজো হয়। পাশে যে রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখছেন, ওইটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শরৎবাবুকে উপহার দিয়েছিলেন। আজও নিত্য পুজো হয়, শরৎবাবু ওই ঘরে পুজো করতেন। এটা দোতলায় এলাম, ঠিক আছে, দোতলা এইটা দিয়ে উঠলাম। এখান থেকে তোমার যদি 78 সালের যে বন্যা হয়েছিল, 78 সালের বন্যা, এইখানে মানে রান্নাঘর সব কিছু পড়ে যায়, ঠিক আছে। আর এইটা হচ্ছে ধানের কড়ুই, এখনও ধানের কড়ুই আছে। আর ওখানে রাধাকৃষ্ণের পুজো হয়। এইখানে হচ্ছে দ্বিতীয় পক্ষের স্ত্রী থাকতেন, এই রুমটায় দ্বিতীয় পক্ষের স্ত্রী থাকতেন। যখন শরীর খারাপ হয়েছিল তখন হচ্ছে এই রুমটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন। এই হচ্ছে শরীর খারাপের সময়, এই হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রুম ছিল। আর ওই দিকে যে রুম আর বেড দেখতে পাচ্ছি, দ্বিতীয় পক্ষের স্ত্রীর রুম ওইটা, হ্যাঁ। আর ওই বেডটা দ্বিতীয় পক্ষের স্ত্রীর বেড ছিল। আর যখন শরীর খারাপ হয়েছিল তখন হচ্ছে যে এইটা ওপেন টয়লেট ছিল, মানে শরীর খারাপের সময় এইটা ওপেন টয়লেটে এইখানে টয়লেট করতেন, ঠিক আছে। আর তখন নদী রূপনারায়ণ নদী ছিল এই দিক দিয়ে। আর এইখান থেকে বসে, এই যে একটা জায়গা আছে, এখান থেকে বসে উনি কবিতা লিখতেন, এর ওপর রেখে কবিতা লিখতেন। নদী যখন ছিল এই সামনেটা দিয়ে, এখন তো নদী চলে গেছে, সেইখানে রূপনারায়ণ নদী আছে সেইখানে। আচ্ছা, তোমরা আসবে কি করে? যদি আসতে চাও হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে দেউলদি স্টেশন থেকে যে কোনো টোটো ধরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি টোটাল একদম সামনে, গেটের সামনে, এদিকে একটু দেখিয়ে দেবো, একদম এই গেটের সামনে এসে তোমাদের টোটো। তো তোমরা তো দেখতেই পেলে কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পুরো ভিডিও ভিজিট করলাম আমরা। এবার আমরা যাচ্ছি রূপনারায়ণ নদীর তীরে। তোমরা দেখতেই পাচ্ছ এই সোজা এটা যাব রূপনারায়ণ নদীর কাছে। সিনেম্যাটিক শট তোমরা দেখে নাও। চলে আসলাম আমরা। আমি এখন আছি রূপনারায়ণ নদীর তীরে, এই যে নদীর তীরে, এই যে নদী। আর এই সামনেই কোলাঘাট থেকে হয়ে নদীপথ হয়ে সুভাষচন্দ্র বসু বা অন্যান্য কবিরা আসতেন এই নদীপথ হয়ে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। ওনার বাড়িতে এসে ওনারা মিটিং করতেন বা কবির ছন্দ নিয়ে আলোচনা করতেন বা গুপ্ত মিটিং, যেগুলো আমরা শুনে এসেছি অনেক ছোট থেকে। বা এখানে যে সমস্ত লোকের সামনে আপনারা যে কথাগুলো শুনলেন, ওনারাও বলেছেন এইসব